সেই জায়গায় নামলেন ফাহমিদুল ইসলাম। এই মাত্র ফাহমিদুলের চেনা ন্যাশনাল টিমের হয়ে তার ডেবিউ হয়েছে। বাংলাদেশ ফুটবল খেলাকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উৎসবমুখর পরিবেশে রূপ দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ফুটবল প্রেমীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেস্টে এসেছে বড় পর্দায় বাংলাদেশের সাথে হংকংয়ের যে ফুটবল ম্যাচটি সেই ম্যাচটি দেখতে। এবং বাংলাদেশের ফরমেশন সেটা পরিবর্তন হয়ে কোন রূপ নিচ্ছে সেদিকে আমরা যাচ্ছি। তবে তার আগে বাংলাদেশ এখন উইদাউট দ্য বল আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং হংকংয়ের সাথে যে ফুটবলের যে ম্যাচটি সেই ম্যাচটিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেস্টে এক উৎসবমুখর পরিবেশের রূপ নিয়েছে। এই মুহূর্তে ম্যাচটি দ্বিতীয়ার্ধের খেলা চলছে। হংকংয়ের অ্যাটেম্প্ট ভেতর হামজা চৌধুরী তিনি সেটাকে ক্লিয়ার করলেন। এবং হংকংয়ের এই ডিফেন্ডিং লাইনটা এখন দেখুন কোথায়, ঠিক সেন্টার সার্কেলে সেই লাইন বরাবর। বাংলাদেশের তিন পরিবর্তনের পরে বাংলাদেশের শেপটা আসলে কি দাঁড়ালো সেটা একটু জানতে চাই। জুলফিকার মাহমুদ মিঠু ফুটবল কোচ। অপশনই নেই, অ্যাটাকিং অপশন ছিল, সেক্ষেত্রে এখন জামাল এবং শামিক কিছুটা বাংলাদেশের খেলা বাংলাদেশের খেলা তো ঠান্ডা হতে চায় না কি এখন খেলার উপর নির্ভর করে ভাই, এটা বলতে পারবো খেলার উপর সবটুকু নির্ভর করে। আমাদের এখন কাজে লাগাতে হবে যে ব্যাক লাইনের পিছনে অ্যাকচুয়ালি বলটাকে নেওয়া। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শত শত ফুটবল প্রেমীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেস্টে এসেছেন বড় পর্দায় বাংলাদেশের সাথে হংকংয়ের যেই এশিয়া কাপ বাছাই পর্বের যে ম্যাচটি সেই ম্যাচটিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খেলার স্কোর বাংলাদেশ 1 হংকং 2। প্রথমার্ধের শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশ 1 গোলে এগিয়ে গেলেও পরবর্তীতে প্রথমার্ধের শেষ মুহূর্তে একটি গোল হজম করে এবং দ্বিতীয় অর্ধের শুরুতে আরেকটি গোল হজম করে অনেকটা এই মুহূর্তে ব্যাক করে আছে বাংলাদেশ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অনেকটাই উত্তেজনা বিরাজ করছে। তারপরে ফিরতিটাতে একটা কর্নার খুঁজছিলেন, শেষ কাজটা তারই ছিল। শ্রমিক ওই জায়গায় যতবার বলেন দেখা পাবেন ততই বাংলাদেশের জন্য ভালো। সিঙ্গাপুর ম্যাচে শ্রমিক দুর্দান্ত খেলেছিলেন ন্যাশনাল টিমের জার্সিতে, যেটা ছিল তার প্রথম ম্যাচ, এটা সেকেন্ড ম্যাচ। রাইট সাইড থেকে রাকিবের সেই সাপ্পাইটা শ্রমিক আসলে ঠিক টুয়ার্ডস দা গোল পজিশনে ছিলেন না, অনেকটা বডিটা অন্য পাশেই ঘোরানো ছিল। ফার্স্টে তাকে আসলে বলের কন্ট্রোলটা নিতে হতো, আর সেই কাজটাই তিনি করতে চাইছিলেন। চমৎকার ফার্স্ট টাচ হামজা চৌধুরীর। হামজার উদ্দেশ্য, সেখানে জামাল প্রপার সিডিএম। হামজা চমৎকার পাস, আশা দেখছে বাংলাদেশ। মোসালিনের শট প্রয়োজন ছিল কিনা প্রশ্ন উঠবে, তবে বাংলাদেশকে সাহসী হতে হবে। এবং শ্রমিক সেটাই বললেন, এই ধরনের অ্যাটেম্প্ট আরো বাংলাদেশের করতে হবে। রাইট ফুটের শট পোস্টে রাখতে চেয়েছিলেন, সেই কানেকশনটা ঠিক হয়নি মোরসালিনের। লেবাননের এগেইনস্টে যার গোল ছিল বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সিতে, গেল সাফে হঠাৎ করে সুযোগ পেয়েছিলেন, সুযোগ পেয়ে ক্লিকও করেছিলেন, বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে যাওয়ার পেছনে তার একটা ক্রেডিট ছিল। আন্ডার 23 কোয়ালিফাইড একটা দারুণ গোল করা আছে। তাকেই খুঁজে নিতে হচ্ছে বাংলাদেশের। চাকরি হাত করবো একটু কথা বলি আপনার সাথে। Gracias.
ভাই কি মনে হচ্ছে বাংলাদেশ কি করবে আজকে? ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ জেগে উঠবে। আচ্ছা, হামজার খেলা কেমন লাগছে? হামজা তো চমৎকার খেলতেছে আলহামদুলিল্লাহ। হামজার মতো যদি আজকে একটা প্লেয়ার থাকতো তাহলে আমরা হয়তো আরো ভালো করতে পারতাম। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার ফুটবল প্রেমীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে এসে আসলে তারা খেলা দেখছেন এবং এখন খেলার স্কোর বাংলাদেশ 1 হংকং 2। বাংলাদেশ আত্মনির্ভর হওয়ার চেষ্টা দরকার। যতবারই বল হামজা সমিতের কাছে যাচ্ছে ততবারই মনে হচ্ছে কিছু একটা তৈরি হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ হংকং খেলার সর্বোচ্চ যে স্কোর সেটি বাংলাদেশ 1 এবং হংকং 2। আমরা দেখতে পেয়েছিলাম যে প্রথমার্ধের শুরুতে বাংলাদেশ 1 গোলে এগিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে প্রথমার্ধের শেষ পর্যায়ে এসে তারা একটি গোল হজম করে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ আরও একটি গোল হজম করে এখন অনেকটাই ব্যাকফুটে আছে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ এখন অনেকটাই অ্যাটাকিং ফুটবল খেলছে এবং আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটকে ঘিরে এক ধরনের তাকে আরেকটু ভাবতে হচ্ছে, কারণ বাংলাদেশ পরিবর্তনগুলো করার পর খেলার গতি বেড়েছে বাংলাদেশের। কিন্তু অ্যাশলি ওয়েস্টউড এটাও জানেন যে এই ম্যাচে খুব বেশি কিছু না করেও তার দলে এগিয়ে আছে। আরো একবার স্বপ্ন দেখার চেষ্টায় বাংলাদেশ, দুটোই থ্রোইনটা নেওয়া হয়েছে। জামাল ভুঁইয়া, হামজা, একটু হেভি পাস হামজার কাছ থেকে, ভুল করেননি ম্যাচে একেবারে। ম্যাচ ওভার এবং কর্নার কিক। সেই কর্নার থেকে হয়েছিল বিপদ। এই 65 মিনিটে এসেও তেমনই একটা কর্নার পেয়ে গেছে হংকং চায় না।